আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। রাজনীতি নিয়ে কোল বদল খেলা বন্ধ করতে হবে, সিলেটে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। সিলেটের লাখাউড়া খাগড়িয়া এলাকার ৫ শতাধিক অসহায় পরিবারকে যুক্তরাজ্য প্রবাসী নাজিয়া সুলতানা ও তার পরিবারের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ। প্রায় ২ কোটি টাকা ব্যয়ে ছাতকের ৫ ইউনিয়নে হেলথ অ্যান্ড টেকনোলজি সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন। বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশনের ১০ম বর্ষপূর্তি উদযাপন। বর্তমানে বাংলাদেশে দেশি বিদেশি চক্রান্ত চলছে, তাই সকলের চোখ কান খোলা রাখতে হবে, সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফার্মাকোলজি বিজ্ঞানী কানাডা প্রবাসী ডক্টর সালেহ হোসেনের এক জীবনের গান নামক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, কিছু দল বারবার কোল বদল করে, কিছুদিন বিএনপির কোলে আবার কিছুদিন আওয়ামী লীগের কোলে থাকেন। দয়া করে একটা জায়গায় স্থির হন, রাজনীতি নিয়ে খেলাধুলা বন্ধ করতে হবে। বুধবার বিকেলে সিলেটের রেজিস্ট্রারি মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির রোধ ও সহনীয় পর্যায়ে নিয়ে আসা, আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন, গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনকালীন রোড ম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে বিরাজমান ফ্যাসিবাদী শাসনের নানা চক্রান্ত ও অপচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার দাবিতে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমরান আহমেদ চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও তাহসিনা রুশদির লোনা, সাবেক সিসিক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গৌস সহ সাংগঠনিক সম্পাদক কলিমুদ্দিন মিলন, মিফতা সিদ্দিকী সহ আরও অনেকে। কিছুদিন পর ভালো লাগে না, আবার কিছুদিন পরে ভালো লাগে না। ১৯৮৬ সালে রাজনীতি গিয়ে আবার জাতীয় পার্টির কোলে উঠেছিল। এই বারবার পরিবর্তন করা দল যারা, তারা দয়া করে একটা কোলে স্থির হয়, এক জায়গায় থামলে পরে মানুষ তখন চিন্তা করবে যে না, ওরা কোন দিকে যাবেন এটা বোঝা যাচ্ছে। এত বারবার যদি পরিবারের মতো পরিবর্তন করে, তাহলে মানুষ আপনাদেরকে নিয়ে যে আশা সৃষ্টি করার চেষ্টা করতেন সেটা হবে না, সেটা ব্যর্থ হবে। পবিত্র রমজান উপলক্ষে জগন্নাথপুরে করিম ট্রাস্ট ফাউন্ডেশনের উদ্যোগে ২ শতাধিক পরিবারের মধ্যে ১২ লাখ টাকা বিতরণ করা হয়েছে। ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক আব্দুল করিম গনি এই টাকা হস্তান্তর করেন। জগন্নাথপুর প্রতিনিধি অমিত দেবের তথ্য ও চিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কিশোরপুর, নোয়াপাড়া, মুজাহিদপুর, উলুকান্দি ও গাইনাকান্দি গ্রামের ২০১ জন হতদরিদ্র পরিবারের মধ্যে করিম ফাউন্ডেশন ট্রাস্ট ইউকের উদ্যোগে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে নগদ ৬,০০০ টাকা করে ১২ লাখ টাকা সহায়তা করা হয়। এ উপলক্ষে ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক আব্দুল করিম গনির সভাপতিত্বে তার নিজ বাড়িতে এক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটা খুব ভালো হয়েছে এবং আগামীতেও আমরা অনুষ্ঠান আরও ভালো করব বলে আশা করি। আমি আজকে এই চ্যানেল এসকে ধন্যবাদ জানাই। চ্যানেল এস সবসময় আমাদের ভালো কাজের জন্য সহযোগিতা করে যাচ্ছে, স্পেশালি মাহি ফেরদৌস জলিল সহ ওনার টিম সবাই আমাদের যে চ্যারিটি ওয়ার্ক বা অন্যান্য ওয়ার্কগুলো ওরা এনকারেজ করেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সিলেট প্রেস ক্লাবের সাবেক সহ-সাধারণ সম্পাদক আহমদ সেলিম, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা ইকবাল বাহার, সিলেটের ডাকে সিনিয়র রিপোর্টার আনাস হাবিব কলিন্স, জগন্নাথপুর প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য শাহান আহমদ। অনুষ্ঠানে অতিথিরা বলেন, আব্দুল করিম গনির প্রতিষ্ঠিত করিম ফাউন্ডেশন ট্রাস্ট প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও মানবিক নানা কাজের মাধ্যমে প্রশংসনীয় ভূমিকা রাখছে। করিম ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আসলে আমি এই এলাকার জনপ্রতিনিধি হিসাবে আমি দেখতে পাইলাম এলাকার মানুষের মাঝে ঈদের আনন্দ বিরাজ করে। করিম গনি ভাই
এই রমজান এবং কে সামনে রেখে যে ধরনের আয়োজন করেছেন, এতে এলাকার মানুষরা খুব উপকৃত হবে। এটি তার দেশপ্রেম, তার মধ্যে যে হুব্বুল ওয়াতান, যে দেশপ্রেমের কারণেই তিনি শুধু লন্ডন থেকেও চলে আসেন মানুষের সেবা করার জন্য। আমাদের সমাজের প্রত্যেকটা মানুষ যদি তার নিজের অবস্থান থেকে এভাবে পাশে দাঁড়াতো করিম ফাউন্ডেশনের মতো, তাহলে এই সমাজে এই দেশের চিত্র পাল্টে যেত। নগদ টাকা পেয়ে অসহায় মানুষেরা প্রাণ ভরে দোয়া করেন। আমরা পাইছি, আরো সামনে দিবাইতাম, তার আল্লাহ বেশ করে দাদা করে দিতাম। টাকা বিতরণকালে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক আলী আহমেদ, রুমান আহমেদ সহ এলাকার স্থানীয় সুদীজন। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ ডেস্ক। প্রতি বছরের মতো এবারও পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের লাখাউড়া খাগড়িয়া গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী নাজিয়া সুলতানা ও তার পরিবারের পক্ষ থেকে এলাকার ৫ শতাধিক অসহায় দুস্থ পরিবারের মধ্যে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সম্প্রতি লাখাউড়া খাগড়িয়া গ্রামে আনুষ্ঠানিকভাবে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সমাজসেবী নাজিয়া সুলতানার পিতা যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক রুকন মিয়ার সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বী জালাল উদ্দিন খান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবী নাজিয়া সুলতানার চাচা যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ সুরুক মিয়া, ছোট চাচা যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ সুজন মিয়া, স্থানীয় ইউপি সদস্য আব্দুল কুদ্দুস, ব্যাংকার টুলু বাবু ও বিশিষ্ট মুরব্বী মোহাম্মদ আলী। অনুষ্ঠানে বক্তারা বলেন, নাজিয়া সুলতানা একজন মানবদরদী নারী। তিনি দীর্ঘ 6 বছর ধরে যুক্তরাজ্যে বসবাস করেও দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। নাজিয়া সুলতানা যুক্তরাজ্যে বসবাসরত তার সহপাঠী সহ আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের কাছ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থ সংগ্রহ করে বাংলাদেশের যে কোনো দুর্যোগ কিংবা ঈদ পার্বণে অসহায় মানুষদের সাহায্য সহায়তা করে থাকেন। বক্তারা অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, নাজিয়া সুলতানা যুক্তরাজ্যের বর্তমান প্রজন্মের হয়েও দেশের মানুষের প্রতি যে টান দেখিয়েছেন সেটা যুক্তরাজ্য সহ সকল অভিভাবকদের কাছে অনুকরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠানে ইমরান আহমদ, মোহাম্মদ মইনুল, নাহিদ আহমদ, আব্দুর রূপ ও খলিল আহমদ সহ এলাকার আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নাজিয়ার বড় শাশু এবং ছোট শাশুর সহযোগিতায় বিশেষ করে এলাকার মানুষের অক্লান্ত পরিশ্রমে আমরা আজকে এই নাজিয়ার পক্ষ থেকে ত্রাণ বিতরণ করলাম, যাতে সবাই সুন্দরভাবে পায় আর সুন্দরভাবে এটা হয় ও দোয়া করি আর সবসময় নাজিয়া যাতে দিতে পারে এই দোয়া করবা হলে। আমরা বাতিজিন নাজিয়া সুলতানায় অ্যারেঞ্জ করছে, তাই মোটামুটি 5-6 ইয়ার্স ধরে একটা চ্যারিটি করে এভরি ইয়ার। আর আমরা যারা আছি বিদেশ, ফ্যামিলি ফ্রেন্ডস, আমরা সকলে মিলিয়া একটা মানে পয়সা রেইজ করি। তো আমি কইমু যে যতজন আমরা বিদেশও আসইন, যতজন আমরা বয়সর আসইন আর ইয়াঙ্গার জেনারেশন আসইন, তুমি তাই দেশ আইয়া মানে যে গরিব মানুষ আছে, প্রচুর গরিব মানুষ দেশ, তারা আইয়া তুমি তাই হেল্প করো, তুমি তাই যত পারা যায় অত চ্যারিটি ফান্ড রেজিং করো, আর ইয়া দেশের মানুষ যারা আসেন তারারে যতখান পারা যায় অতখান হেল্প করবে। আর্ত মানবতার সেবায় প্রায় 2 কোটি টাকা ব্যয়ে ছাতকের 5টি ইউনিয়নে হেলথ অ্যান্ড টেকনোলজি সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ছাতক যুব সংস্থা ইউকের অর্থায়নে সপ্তাহব্যাপী হেলথ অ্যান্ড টেকনোলজি সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। আমাদের ছাতক প্রতিনিধি মোহাম্মদ রাজ উদ্দিনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। 1998 সালের 29 এপ্রিল প্রতিষ্ঠিত হয় সেবামূলক চ্যারিটি সংস্থা ছাতক যুব সংস্থা ইউকে। এরপর থেকে আর্থমানবতার সেবায় কাজও করে যাচ্ছে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় এবার ছাতকের প্রত্যন্ত অঞ্চলের অসহায় জনগোষ্ঠীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে দুলারবাজার ইউনিয়নের জাহিদপুর, খালারুকা ইউনিয়নের রামপুর, গোবিন্দগঞ্জ ছৈদেরগাঁও ইউনিয়নের নানুবাগ, উত্তরকুরমা ইউনিয়নের নয়াবাজার ও চরমহল্লা ইউনিয়নের চরমাদব গ্রাম এলাকায় 5টি হেলথ অ্যান্ড টেকনোলজি সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। যারা এটার জন্য এত পরিশ্রম করতেছেন, আমি মনে করি এর চেয়ে ভালো কাজ হতে পারে না। আমি গর্বিত যে আমাদের যুব সংস্থা যারা বিদেশে আছেন সবাই দেখতেছেন, সবাইকে বলবো আপনারা দোয়া করবেন। যারা এই সংস্থাকে সুন্দরভাবে চালাচ্ছেন এবং আমাদের একদম মাটি এবং মানুষের টানে এখানে তারা সার্ভিসটা নিয়ে আসছেন, এই জন্য যুব সংস্থার সকল সদস্যদেরকে, যারা অ্যাডভাইজার আছেন তাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাই। শুধু স্বাস্থ্যসেবাই নয়, সংগঠনটি ছাতকের শিক্ষাক্ষেত্রকে এগিয়ে নিতে পাইলট প্রজেক্টের মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহিলা শিক্ষিকা নিয়োগ,
2004 সালের বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে 9 লাখ টাকা বিতরণ, 2006 সালে 27 লাখ টাকা ব্যয়ে উপজেলার 13টি ইউনিয়ন ও একটি পৌরসভার 1200 গরিব অসহায় চক্ষু রোগীদের চোখের ছানি অপারেশন, 2022 সালে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য 20 লাখ টাকা অনুদান প্রদান সহ তাদের মানব কল্যাণে আরও নানামুখী কার্যক্রমগুলো বৃহত্তর সাতকে প্রশংসিত হয়েছে। এখানে বসবাসরত সকল সদস্যদেরকে এই হেলথ অ্যান্ড টেকনোলজি সেন্টারের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি এবং অত্র এলাকার গরিব মেহনতি মানুষের কল্যাণে যদি ওইটা কাজ করে তখন আমরা আমাদের এই উদ্যোগকে সার্থক এবং আমরা সফল মনে করব। Today a lot of people have come to this village and it's quite a bit of a distance to get health care. And Satok Juba Shongsta UK is taking the initiative to do 5 health and technology center, 2 more to follow. হেলথ সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে সংস্থার উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী ও সমাজসেবী হাজী জামাল উদ্দিন মুকদ্দুস, মোহাম্মদ মঞ্চওয়ালী জেপি, সাবেক পুলিশ ইন্সপেক্টর মোহাম্মদ আহবাব মিয়া, সংস্থার প্রতিষ্ঠাকালীন সভাপতি অধ্যক্ষ সানাওয়ার আলী কোয়েস, প্রতিষ্ঠাকালীন কোষাধ্যক্ষ মোহাম্মদ মুশাহিদ আলী, বর্তমান সভাপতি মোহাম্মদ জয়নুল আবেদিন, যুগ্ম সম্পাদক আব্দুল মালিক কুটি, কোষাধ্যক্ষ মোহাম্মদ নানু মিয়া, নির্বাহী সদস্য ফারুক আহমদ, আলী আহসান, মুজিবুর রহমান বাহার সহ সুশীল সমাজের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। আল্লাহ সুবহানাহু দরবারও লাখো কোটি শুকরিয়া যে আমরা সাতক যুব সংস্থা ইউকে টেকনিক্যাল অ্যান্ড হেলথ সেন্টার ভিত্তিপ্রস্তর স্থাপন করতাম পারছি। আল্লাহর দরবারও শুকরিয়া আদায় করলাম, বহুদিনের স্বপ্ন ছিল। এবং যারা জায়গা দিয়ে সাহায্য করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আশা করি আমাদের এলাকার মানুষ আগামী দিনে জনস্বাস্থ্য এবং টেকনোলজির দিক দিয়ে আরও অনেক বেশি সুবিধা পাবে। জাহাঙ্গীর আলম খায়ের, চ্যানেল এস নিউজ ডেস্ক। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। বর্তমানে বাংলাদেশের দেশি বিদেশি চক্রান্ত চলছে, তাই সকলের চোখ কান খোলা রাখতে হবে, সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফার্মাকোলজি বিজ্ঞানী কানাডা প্রবাসী ডক্টর সালেহ হোসেনের এক জীবনের গান নামক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত।